ওমা দেখো, আজ আমি ডালির জন্য এই জামাটা কিনে এনেছি। বাহ, খুব সুন্দর তো। বাহ, কি সুন্দর তো। তাই? আচ্ছা, কেউ তোমাকে জিজ্ঞেস করেনি? অপয়া কোথাকার। মা, মুখার্জি বাবুর বাড়ি থেকে ইনভিটেশন কার্ডটা এসছে, আজকে রাতেই তো যেতে হবে। দেখো, আমি তো যাব না। কেন যাবে না কেন? কারণ ওখানে গেলে সবাই আমাকে জিজ্ঞেস করবে ছোট ছেলের ঘরের নাতি নাতনির মুখ কবে দেখাবে। কিন্তু আমি ওদের কি করে বোঝাই যে একটা অপয়াকে বাড়ির বউ করে নিয়ে এসেছি, যে নাকি 7 বছরে একটা নাতি নাতনির মুখ দেখাতে পারলো না। বাবু, অনেক হয়েছে। তুই উকিলের সাথে কথা বলে ডিভোর্সের কাগজপত্রগুলো সব রেডি কর। ওর খোরপোশের যত টাকা হবে আমরা সব দিয়ে দেবো। কারণ যে কোনো মূল্যে আমি আমার ছোট ছেলের ঘরে নাতি নাতনির মুখ দেখতে চাই। তাড়াতাড়ি দেখ। আর হ্যাঁ, পাশের বাড়ি দাদা একটা সম্বন্ধের কথা বলছিল। হ্যাঁ, আমি আজকেই কথা বলে দেখছি। এটা কি অভদ্রতামি? এখানে যখন আমি দেখতে পাচ্ছি যে অভদ্রতামি চরম সীমায় সবাই পৌঁছে গেছে, তাহলে আজকে আমি এমন একটা সত্য কথা বলবো যেটা আমি এতদিন ধরে সবার থেকে লুকিয়ে রেখেছিলাম। কি লুকিয়ে রেখেছিলি? এটা আমার মেডিকেল রিপোর্ট, আর এখানে পরিষ্কার লেখা আছে যে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য, আমরা কোনোদিনও বাবা মা হতে পারবো না। না না, কি বলছিস তুই? তোর মধ্যে কিভাবে সমস্যা থাকতে পারে? কেন মা, সমস্যাটা শুধুমাত্র মেয়েদের মধ্যেই থাকে, ছেলেদের মধ্যে থাকতে পারে না? এতদিন পর্যন্ত ও শুধু আমার দিকে তাকিয়ে তোমাদের কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। দিনের পর দিন তোমাদের খোটা, তোমাদের এই অপমান করা, এগুলো সহ্য করে গেছে, কিন্তু আর নয়। আর তোমাকে আরেকটা কথা বলে দিই, ডিভোর্সের কথা যে বলছিলে না তুমি, আর তুইও যে বলছিলি এই জন্মে কেন, আগামী 7 জন্মেও আমি ওর সঙ্গ কোনোদিনও ছাড়বো না।